এখন আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যদি রাসূলের শান কমাতে চাই, তাহলে আল্লাহ খুশি না বেজার? হাবিবের মর্যাদা বাড়াইলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা আসমানি গ্রন্থ আমাদের আছে, কোরআনুল কারীম, এটাও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ, উম্মত হিসেবেও আমরা শ্রেষ্ঠ। একটু যদি প্রশ্ন করি, ইসলাম তুমি শ্রেষ্ঠ কেন? জবাব দিবে আমি শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে এই জন্য শ্রেষ্ঠ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনুল কারীম আপনি কেন অদ্বিতীয় আসমানি গ্রন্থ? কোরআন বলবে আমি শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমাকে পাঠিয়েছে এই জন্য আমি শ্রেষ্ঠ। আমাদেরকে যদি প্রশ্ন করি কেন আমাদের এত মর্যাদা, একটাই জবাব আসবে, আমরা শ্রেষ্ঠ নবীর উপরে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে এই জন্য আমাদের মর্যাদাও। তাহলে নবীর সাথে যার সংস্পর্শ তার মর্যাদা কম না বেশি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই সমাজে যেই সময়ে বসবাস করত, ওই সময়ে ওই সমাজে আবু জাহেলও বসবাস করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি স্ট্রাকচার, অবয়ব যা ছিল আবু জাহেলেরও তা ছিল, কিন্তু একজন হলো নবীর পরে অবস্থান, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, আর আরেকজন হলো জাহান্নামীর কীট। কেন? একজন রাসূলুল্লাহকে মুহাব্বতের নজর দিয়ে দেখছে, আর আরেকজন বেঈমানের চক্ষু নিয়ে হুজুরকে দেখছে। দুজনেরই চোখ ছিল, একজন দেখে হয়েছে সর্ব উৎকৃষ্ট, যিনি ছোটকালে হুজুরের খেলার সাথী, বয়স্ক সম হুজুরের সাথী, ইসলামে যিনি প্রথম কালমা পড়ে বয়োবৃদ্ধ মুসলমান হয়েছেন, হুজুরের উজিরে আজম হয়েছেন, এমনকি রওজাও হুজুরের পাশে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করলে, সম্পর্ক স্থাপন করলে তার মর্যাদা বাড়ায় কি? এটা আওয়াজ দেয়া বলুন, বাড়ায় কি? আল্লাহ। এখন আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যদি রাসূলের শান কমাতে চাই, তাহলে আল্লাহ খুশি না বেজার? হাবিবের মর্যাদা বাড়াইলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হুজুরের শান কমায় যে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইও আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাফা'না লাকা যিকরা, আমি আমার হাবিবের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ যদি তার হাবিবের মর্যাদা বাড়ায়, পৃথিবীর সবাই টেনে কমাতে পারবে? হুজুরকে ভালোবেসে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে হ্যাঁ। ফালিয়ানজুর ইলা আবি বকরিন, আমার আবু বকরের দিকে তাকাও। হাদা আতিকুল্লাহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে সে মুক্ত, তার জন্য জাহান্নামের আগুন হারাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। সাহাবারা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত। নবী প্রেমিক সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে নববী শরীফের মধ্যে যার শানে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো, যিনি হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়ে কাসিদা লিখত। খারাপ লাগতেছে আপনাদের? কি লিখত? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী হাসান ইবনে সাবিত কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম গো নবীজি, আমার এই দুই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কাউকে দেখে নাই। দেখবে কেমন করে গো নবীজি? পৃথিবীর কোনো মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে কারো তুলনা আছে? নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেছে? এখন কেউ যদি বলে নবী আমার মতো, কেউ যদি বলে নবী দোষে গুণে ভরা, সাহাবীকে খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনারে সৃষ্টি করছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর ১৫০০ বছর পরে এসে আমার ভাই যদি বলে নবী দোষে গুণে ভরা, আমরা কি ওই ভাইয়ের কথা শুনবো না সাহাবাদের কথা শুনবো? বাস, আকীদাটা যদি বিশুদ্ধ হয়, এবার যদি ইবাদত বন্দেগী করি তাহলে ফায়দা আছে না নাই?